जिनके आने की जमाने की जरूरत थी, वो आया जिनके आने के लिए बेचैन फितरत की। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही नज्ज़ के पास वुजू में वो फकीर आया। मुबारक हो ज़माने में कि खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। रब्बी करीमेर दरबारे लाख कोटी शुक्र आदाय करी, আল্লাহ পাক আমাকে আপনাকে বাছাই করে দিনী একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এবং দিনী কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজ করবে কে? দাওয়াতের এই মেহনত কে করবে এবং কাদের মাঝে করবে? বলেন, দাওয়াতি এই মেহনত কে করবে, কাদের মাঝে করবে? যিনি দাওয়াত দেন তিনি হলেন দায়ী। বলেন, যিনি দাওয়াত দেন তিনি কি? দায়ী, অর্থাৎ দাওয়াত দেনেওয়ালা। যাকে দাওয়াত দেওয়া হয় তাকে বলা হয় মাদউ। দায়ী যিনি দাওয়াত দেন, মাদউ যাকে দাওয়াত দেওয়া হয়। কথা বলেন, বলেন দায়ী যিনি দাওয়াত দেন আর মাদউ যাকে দাওয়াত দেওয়া হয়। এখন আমরা কি দায়ী হতে চাই না মাদউ হতে চাই? দায়ী হতে চাই। বলেন, আমরা কি হতে চাই? আমরা দায়ী হব। আমরা কি হব? মাদউ হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন, মাদউ যাকে দাওয়াত দেয়, কাকে দাওয়াত দেওয়া হয়? যে কোনো না কোনো একটি বিভ্রান্ত, কোনো না কোনো একটি বাতিল অপকর্মে লিপ্ত আছে, তাকে কি করা হয়? দাওয়াত দেওয়া হয়। তাহলে দায়ী হওয়া ভালো না মাদউ হওয়া ভালো? বলেন, দায়ী হওয়া ভালো না মাদউ হওয়া ভালো? তো আমরা কি দায়ী হব না মাদউ হব? আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী হিসেবে কবুল করুন। বলেন, সমস্ত নবীগণ কি দায়ী ছিলেন না মাদউ ছিলেন? হ্যাঁ, সমস্ত নবীগণ, মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন তারা কি দায়ী ছিলেন না মাদউ ছিলেন? আল্লাহ তাদেরকে দায়ী হিসাবে প্রেরণ করেছেন না মাদউ হিসেবে প্রেরণ করেছেন? আল্লাহ আমাদেরকে দায়ী হিসাবে কবুল করুন। আমরা দায়ী হব। কি হব? তো আমরা দাওয়াত দিব। বলেন, দাওয়াত দিবে কে? আমরা দেব। আমি মুসলমান, এজন্য আমি দাওয়াত দেব। এটা আমার জিম্মাদারি, এটা আমার দায়িত্ব। বলেন, দাওয়াত দেওয়াটা এটা আমার জিম্মাদারি। বলেন, এই দাওয়াতের কাজ করাটা কার জিম্মাদারি? এটা আমার জিম্মাদারি। দাওয়াতের এই কাজ করাটা কার জিম্মাদারি? আমার জিম্মাদারি। এই কাজটা কার ছিল? বলেন, এই কাজটা নবীদের ছিল। কার ছিল? এই কাজটা ছিল হযরত ইব্রাহিমের, এই কাজটা ছিল হযরত মুসার, এই কাজটা ছিল হযরত ঈসার, এই কাজটা ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীদের এই কাজ আমার জিম্মাদারি। নবীদের এই কাজটাকে আমি পালন করতে হবে কি হিসাবে? জিম্মাদার হিসাবে। কি হিসাবে? এটা যে আল্লাহ পাক আমাকে আপনাকে জিম্মাদার দিয়েছেন, এ দাওয়াতি কাজ করা, দাওয়াতের মেহনত করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, কুনতুম, তোমরা কারা? তোমরা মুমিন উম্মাহ, মুসলিম উম্মাহ, তোমরা খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। এজন্য তোমরা কি দাওয়াতি কাজ করবে, এজন্য তোমরা শ্রেষ্ঠ জাতি। বলেন,
আমরা দাওয়াতি কাজ করব মুসলিম উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব। বলেন আমাদের কি এটা দায়িত্ব? তাহলে আমরা মুসলমান সবাই কি দায়ী? মুসলমান সবাই কি দায়ী? কাজ করব কাদের মাঝে? সকল মানুষের মাঝে। বলেন আমরা তো দায়ী, আমরা দাওয়াতের কাজ করব। কার মাঝে করব? সকল মানুষের মাঝে। বলেন আমরা কার মাঝে দাওয়াতি কাজ করব? সকল মানুষের মাঝে। কারণ আমাকে তো আল্লাহ তাআলা দাওয়াতের জিম্মাদারি দিয়েছেন সকল মানুষের মাঝে দাওয়াতি কাজ করার জন্য। উখরিজাত লিন্নাস, আল্লাহ তো বলেছেন উখরিজাত লিন্নাস, তোমাকে আমি দাওয়াতের জিম্মাদারি দিয়েছি, দায়িত্ব দিয়েছি এই সকল মানুষের মধ্যে দাওয়াতি কাজ করার জন্য, না শুধু মুসলমানের মধ্যে। বলেন তো আমাদের সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মাবলম্বী আছে, যত উপজাতি আছে, তারা কি মানুষ নয়? সবাই কি মানুষ কিনা? না, সবাই তো মানুষ। তাহলে সবাই মানুষ হলে আমাকে আপনাকে এই দাওয়াতের জিম্মাদারি দিয়েছেন শুধু মুসলমানের মধ্যে দাওয়াতি কাজ করার জন্য, না সকল মানুষের মাঝে? আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন কি? উখরিজাত লিন্নাস। পুরা উম্মাহ, পুরা মুসলিম উম্মাহ দাওয়াতি কাজ করবে সকল মানুষের মাঝে। এখানে মুসলিম থাকবে, তার মাধু মুসলিমও হতে পারে, তার মাধু কে হতে পারে হিন্দুও হতে পারে, তার মাধু খ্রিস্টানও হতে পারে, তার মাধু কাদিয়ানিও হতে পারে। তাহলে আমরা দাওয়াতি কাজ করব মুসলিমের মধ্যে। বলেন কার মাঝে? হিন্দুর মাঝে। বলেন কার মাঝে? হিন্দুদের মাঝেও দাওয়াতি কাজ করব, খ্রিস্টানদের মাঝেও দাওয়াতি কাজ করব, বৌদ্ধদের মাঝেও দাওয়াতি কাজ করব, এবং কাদিয়ানীদের মাঝেও দাওয়াতি কাজ করব। যত বাতিল ফেরকা আছে, যত আদিয়ানি বাতেলা আছে, যত আদিয়ানি বাতেলার অনুসারী আছে, তাদের মাঝে কি করব? দাওয়াতি কাজ। এখন বুঝছেন? তাহলে আমরা দাওয়াতি কাজ করব সকল মানুষের মাঝে। দাওয়াতি কাজ করব কি? সকল মানুষ।